তুমি ওদের না ঘুরে হ্যান্ডেলটা ঘোরাও। ওভার ব্রিজ আমরা প্যারিসে রয়েছি এখন। না, এটা লন্ডন ব্রিজ। সাপ মা কি হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ অল আর ডুইং গুড। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা কিন্তু দীঘা ডে 2 এর ব্লগ। ডে 2তে আমরা সকালবেলা একটু ফ্রেশন আপ হয়ে বেরিয়ে পড়েছিলাম বাজারের দিকে। বাজারে মাছটা কিনে চলে গেছিলাম আমরা একটু ঘুরতে। আর এখানে আমরা খেতে এসেছিলাম এখন, আর ব্রেকফাস্টে খেতে এসেছিলাম। যে যার মতো কমফর্ট জোনে ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর কোথায় যাচ্ছি, বেসিক্যালি এবছর মানে এইবারের ট্রিপটায়, সরি এবছর না, এবারের ট্রিপে আমি আর অভিলাষ কেউ স্নান করিনি, আগেই বলেছিলাম আগের ব্লগে। তো এবারে আমরা একটু অন্য জায়গা মানে ঘুরেছি। অন্যবার যেমন স্নান করি, হোটেলে আসি, খাই দাই, আবার সন্ধ্যেবেলা বেরাই। এবার একটু মানে ডিফারেন্ট করেছিলাম ট্যুরটাকে। যেহেতু এমনিতেই শীতকাল ছিল, স্নানটা করবো না আগেই বলেছিলাম। তাই জন্য স্নান যেহেতু আমরা করছিলাম না, তাই জন্য রন্টিদাস শ্রাবণীও বললো আমরাও খুব একটা স্নান করবো না, কারণ গ্রুপে স্নান করলে ভালো লাগে, দুজন আর কি স্নান করবে। তো এবারে আমরা একটু আনসিন জায়গা যেগুলো ছিল আমাদের কাছে, সেই জায়গাগুলো ঘুরতে গেছিলাম। যেমন প্রথমে এখানে একটা রিক্সা টাইপের, যে টোটো না বাট সাইকেল রিক্সা টাইপের, যেখানে 4-5 জন যেতে পারে, তো ওইটা করে আমরা চলে এসেছিলাম জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এটা একটা মানে মিউজিয়াম টাইপের করেছে দীঘাতে। আশা করি যারা গেছো তারা অবভিয়াসলি জানো বা দেখেছো বাইরে থেকে। আর যারা যাওনি ভেতরে, এটা কিছু একটা বিশাল বলবো না আছে, একদমই বলবো না, এটা বাজে কথা হবে। বাট আমরা স্নান করবো না বলে কিছু তো টাইম স্পেন্ড করতে হবে, তাই এখানে গেছি। বাট গিয়ে খুবই একটা বড় ভুল করেছিলাম সত্যি কথা বলে, কারণ ভেতরে কিচ্ছু নেই। তো এখানটায় প্রথমেই ঢুকে দেখতে পারবে একটা স্কেলিটন আছে, যেটা হলো ওয়েলসের স্কেলিটন, এরকম বড় দিয়ে সাজানো আছে। এটা দেখতে বেশ ভালো লেগেছে, বাট ভেতরে ঢুকে কিচ্ছু নেই। তো ভেতরে ঢোকার পর যা দেখলাম, মানে সত্যি মনটা খারাপ হয়ে গেল। ভেবেছিলাম অনেক মেডিটেরিয়ান সি ফিশ যেগুলো হয় সেগুলো থাকবে হয়তো, বাট মানে একদম জঘন্য মেনটেনেন্স, একদম কিছু নেই, জঘন্যভাবে রাখা সব ফিশগুলোকে, ইভেন জলগুলো পরিষ্কারও করে না। তো তারপরে ওখান থেকে বেরিয়ে এখানে দেখো অনেকগুলো বইয়ের শেলফে রাখা সুন্দর করে আছে। তো সেগুলো একটু ফটো তুললাম, কারণ অভিলাষ বলছিল কয়েকটা বইয়ের ফটো তুলতে, কারণ ওর দরকারে। তো যাই হোক, তারপরে ওখান থেকে বেরিয়ে গেছিলাম আমরা। বেরিয়ে তারপরে দেখো কোথায় গেলাম। এটা নলেনগুড় কি জাল দিচ্ছেন দাদা? এই শ্রাবণে কি সুন্দর গন্ধটা দেখ। কি করে করেন দাদা এটা? ওই খেজুর, এই যে খেজুর গাছ, আচ্ছা হ্যাঁ, রস বের করে ফোটাচ্ছে। ও আচ্ছা, এই হোয়াইট হোয়াইট গুলো মানে এইগুলো কি করবেন? ও ফেলা আপনি তো মিলে যাবে, হ্যাঁ ও ফুটতে ফুটতে মিলে। দাদা কি করে করেন? ওই খেজুরের গাছ থেকে রস বের করে তারপরে জাল ফোটাচ্ছে। আরো খেজুর গাছ আছে তো, ওটাই না 200 খানা গাছ। 200 খানা গাছের? হ্যাঁ এই ভেতর 200 গাছ আছে পাড়ার ভিতরে। হ্যাঁ 200 গাছ আছে, প্রচুর প্রচুর 200 গাছ তো কম। আচ্ছা রস আপনাদের কাছে পাওয়া যায়? হ্যাঁ সকাল ভোরবেলায় আসতে হবে। ভোরবেলা এখানে এলে হবে? হ্যাঁ। তোরা কোন হোটেলে আছে? অন্নবে। অন্ন মানে সেদিকে? হ্যাঁ ওই মার্কেট, নেহেরু মার্কেটের পাশে। সকালে চলে আসবেন, ভালো রাস্তা। আমি সকালবেলা চলে, কটার সময়? আপনারা 6টার সময়, আমাদের 6টা থেকে খুলে। তোমরা যাও না ওদিকে, যাও না? 6টার সময় থাকবো। গুড় দেখবে কে? হ্যাঁ এই তো। এই রস খাবি কালকে ভোরবেলা আসে না, সকাল সকাল বৃষ্টিটা ভালো হবে। গন্ধটাই অসাধারণ। আমি মার জন্য নেবো, ব্যাস এইটুকুনি জানি। দেখি বাবা, এই যে পাটালি, এই যে এখানে পাটালি, এর উপর শাড়ি বা একটা চাদর পাতা হয়, তার উপর এরকম গুড় দিয়ে পাটালি করা হয়। এটা অসাধারণ জিনিস দেখলাম। পাটালি গলে যাবে হাতে। পাটালি 200। এই পাটালি দেখো হাতে দিয়ে দেখো দাদা। পায়েস করবে তো তুমি? হ্যাঁ এসব পাটালি পায়েসে দিলে দেখতে হবে না পায়েস।
তুমি সেরা দাও বলে পাটালি পাটালি পাটালি। এখানে পুরীর মন্দির হচ্ছে, তোমরা সবাই জানো দীঘাতে পুরীর মন্দির এখন নতুন তৈরি করা হচ্ছে, আর অপূর্ব হচ্ছে, পুরো এক্স্যাক্টলি পুরীর মন্দিরের মতোই হয়েছে। এটা আই থিঙ্ক রেস্টরুমের মতো একটা কিছু হচ্ছে, আর পুরীর মন্দির ওই যে আন্ডার কনস্ট্রাকশন এখনো পর্যন্ত। এই যে জেডএসআই থেকে বেরানোর পর আমরা একটু এগিয়ে গেছিলাম হেঁটে, তারপরে দেখলাম মাঝখানে এরকম গুড় জাল দিচ্ছে, সেটা দেখে আমার খুবই ভালো লাগলো, কারণ আমি আগে এরকম কোনোদিন দেখিনি। তো ওখানে একটু সময়টা স্পেন্ড করলাম, কয়েকটা গুড় কিনেওছি। তারপরে আবার হাঁটতে হাঁটতে দেখলেই পারলে যে পুরীর মন্দির যেটা তৈরি হচ্ছে সেটা তোমাদেরকে দেখালাম। পরে আমরা ওখান থেকে আরেকটু হেঁটে হেঁটে গল্প করতে করতে চলে এসেছিলাম অমরাবতী পার্কে। তো এবারে এখানে এসে বেশ ভাল লাগলো, মানে স্নান করি প্রত্যেকবার সমুদ্রে, সেগুলো আলাদা এক্সপিরিয়েন্স, বাট এটা মানে খুবই রিল্যাক্সিং লাগলো, খুবই মজা করেছি। কারণ এখন অমরাবতী পার্কে রোপওয়ে চলছে, তারপরে তোমরা অনেকক্ষণ ধরে বোটিং করতে পারো, মানে খুবই ভালো লেগেছে। মানে যারা আসোনি আমি রেকমেন্ড করবো অবশ্যই একবার এসো, ভালো লাগবে। কি করেছে, কোথায় লাগাতে দিয়েছো দেখো, ছিঁড়ে গেছে। পেছতে এসেছি ভুবন, এখানে এখানে শ্রাবণী, এখানে রন্টিতা, ওখানে এই যে আই থিঙ্ক এরা নামবে আর আমরা উঠবো। এই দুজন দুজন করে আরে চারজন একসঙ্গে হবে না, কি চারজন একসঙ্গে হয় না। যা আমি আর আমার বন্ধু যা। বাহ, বাহ চমৎকার। এখানে আমি আর শ্রাবণী, ওখানে অভিলাষ আর রন্টিদা বসেছে। কাশ্মীর, সিমলা, দার্জিলিং এইরকম জায়গায়, সিকিম, সব জায়গায় মোটামুটি রোপওয়ে আমার চড়া। দীঘাতেও যে রোপওয়ে চড়বো মানে এটা সত্যি আনএক্সপেক্টেড ছিল, বাট এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো, বেশ ভাল লেগেছে। আর দুজন করে উঠতে দিচ্ছিল, দেখতেই পারলে। আর আমরা এখানে বসেছিলাম, অভিলাষ আর রন্টিদা আমাদের জাস্ট পেছনটাই ছিল। বেশ মজা করতে করতে এরকম জলের ওপর দিয়ে যেতে যেতে গল্প করছিলাম আর এনজয় করছিলাম পুরো। আর এখানে দেখো কি সুন্দর একটা ভিউ তুলছিলাম আমি বসে বসে, ভাবলাম দেখতে ভালো লাগছে তাই জন্য ভিউটা তুলে নিলাম। রোপওয়ে থেকে নামার পরই সঙ্গে সঙ্গে দেখলাম এরকম দোলনা আছে অনেক রকমের। তো আমি আর শ্রাবণী দৌড়ে গিয়ে সুইংয়ে উঠে পড়েছি, কারণ সত্যি দোলনা চড়তে মানে ভালোবাসে না এরকম কোনো মেয়ে থাকে না আমার মনে হয়। ওদিকে 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 রন্টিদা, ডান দিক মানো তোমার, পুরো এদিকে ঘোরা না, ও রন্টিদা এদিকে ঘোরা। হ্যাঁ তুমি ওদের না ঘুরে হ্যান্ডেলটা ঘোরাও, ওদেরকে ঢুকো। সিরিয়াসলি ওরে দি প্যাডেল কর, তুই পুরো দিয়ে দাও, এইদিকে আছে পুরো দেখা দেওয়া আছে। এবার এবার হ্যাঁ ওদিকে করো, এদিকে তোমার দিকে টানো। এইটা ওই জন্য হচ্ছে কেসটা, সস্তি সস্তি সর, ওই দেখ ও সর, তুই পাশরা। না না আমরাই করবো না, একটা দিকে একটা দিকে করতে হবে, তাহলে এক জায়গায় দাঁড়িয়ে থাকবি। আরে সামনেটা ওই দিকে, হ্যাঁ এটা সরা, একবার একবার এটা সরা, পেছন দিকটা দেখছিস কেন? ব্যাস হ্যাঁ এবার এগোবে দেখো। হ্যাঁ এই বুমা তুমিও করো, ও তুমি পারবে না। আরে পারবে লাগবে, পায়ে লাগবে। আরে দেখো এই দুই ভাই বোন পুরো খেলা। ইয়েস, দাঁড়া একটু দাঁড়া, আমি দাঁড়াও, প্যাডেলটা পাটা রাখতে দে। হ্যাঁ দেখছো দেখছো, আরে কি করে করবে তো বাস। ব্যাস এই তো। রন্টি হাঁপিয়ে গেছে, নিজে কিছু প্যাডেল মারছে না, রন্টি ওদিকটা চল না। নাটক দেখ, একবার ভিডিও করে টান, ড্রামাটা শুধু দেখ।
হয়ে গেছে। ছাড়বি না, এদিকে ঘুরে যাচ্ছি, ব্রিজের তলায় যাবো আমরা প্যারিস যাচ্ছি। টাকা টাকা দাদা বাবা এগাও, আরে জলে পড়ে গেলে বিপদ। ও বলছে আমার গায়ের উপর শুয়ে থাকো, কিছু করতে হবে না। রন্টিদা এখানে এভাবে বসে আছে। শোনো তাকাও না, আজকে আমার গাড়ি চালাই হ্যাঁ হ্যান্ডেলটা রন্টিদা হাঁটতে না, একদম গ্যাপ দিয়ে ঢুকাবো, কোথাও টাচ লাগবে না। ওপর ব্রিজ। আমরা প্যারিসে রয়েছি এখন। না এটা লন্ডন ব্রিজ, এটা লন্ডন ব্রিজ। আমরা ক্রুজে আছি এখন, ক্রুজটা দুলছে আর রন্টিদার এখানে ওস্তাদি বেড়ে যাচ্ছে। আমরা এখানে সারা রাত যে কাটাবো সাপ 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 চালা সত্যি বেরিয়েছে এই ঘোড়া। চল এদিকে ঘুরে বেরিয়ে আসো, চল। আর তুই ঝুলছে, আমরা সেট করবো কি আবার যাবি? ও ঝুলেই রয়েছে, চোখে মুখে চলে যাবে। কতক্ষণ টাইম হয়েছে? আমাকে খুঁজে পাবে কোথায় আছে। দাদা কন্ট্রোল করতে পারি না আমরা, কি করবো ভাই? একটা রাউন্ড মেরে তুলছি। আমার কিন্তু রোপের থেকে এটাই মজা লাগে। বললাম তো তখন শুনলি না, ওরা বলছে রোপ চলো। তারপর উঠলে না আবার বলে 2 ঘন্টা 50 মিনিট হয়েছে। আর আমার এখানে বাচ্চাদের মতো কাজ করা সত্যি বন্ধ হয় না। শ্রাবণী উঠবে না, আমি জোর করে ডেকে ডেকে বলি চল না একবার চড়ি, কেউ কিছু বলবে না। এই করতে করতে আমরা বাচ্চাদের মতো স্লাইড চড়ে আছিলাম। আর অভিলাষ আর রন্টিদা এসে আমাদেরকে তাড়া দিয়েছে যে তোরা নাম শিগগিরি আগে। ওখান থেকে আমাদের নামিয়েছে তারা দিয়ে, এখানে আবার আমরা চড়তে শুরু করে দিয়েছিলাম। লাস্টে অভিলাষ বলছে হাত জোর করছি, তুমি প্লিজ একটু বাচ্চাদের মতো রিয়্যাক্ট করাটা বন্ধ করো। আমরা কিন্তু খুব একটা কালো হইনি, দেখ তুই স্নান করেও কালো হসনি কেন বলতে? শীতকাল বলে। ভাত ডাল আলু ভাজা আর ভেটকি মাছের কষা না, মানে ওই খুব বেশি ঝোলও না খুব বেশি মাখো না, হেভি খেতে। মাছটা অসাধারণ ছিল বুবান আর রন্টিটা মিলে। বেসিক্যালি আমার এবারে একদম ইচ্ছা ছিল না কোনো ব্লগ করার, কারণ রিল্যাক্স করতে গেছিলাম, তাই জন্য মনে হচ্ছিল সবসময় ক্যামেরা নিয়ে চলবো না, একটু নিজের মতো নিজে টাইম স্পেন্ড করি। তো এই করতে করতে না আমার অনেক ভিডিও তোলা হয়নি, অনেক মোমেন্ট তোলা হয়নি। বিশেষ করে খাওয়ার মোমেন্টগুলো আমার ইচ্ছাই করছিল না তুলতে, মনে হচ্ছিলো শান্তি করে একটু খাই, তাই জন্য বেশিরভাগ সময় আমি ফোনটাকে রুমে রেখেই গেছিলাম খেতে। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ সানসেট দেখতে এসেছিলাম। আর এবারে না দীঘাতে গিয়ে প্রথম আমি অরুণ আইসক্রিম খেয়েছি। কারা কারা অরুণ আইসক্রিম খেয়েছো আগে প্লিজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমার বেশ ভালো লেগেছে, বেশ ছোটো কয়েকটা চকলেটের মধ্যে আইসক্রিম, বেশ অন্যরকম খেতে লেগেছে। তো এখন দেখতে পাচ্ছ আমরা একটু নিজেদের মতো বসে গল্প করছিলাম, আনন্দ করছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম হাঁটতে হোটেলে যাওয়ার পর সন্ধেবেলা আবার একটু রেডি হয়ে মাছের বাজারে চলে এসেছিলাম, কারণ সকাল থেকে আমি একবারও মাছের বাজারে যাইনি। আর মাছের বাজারে আমার দীঘার স্পেশালি যেতে খুবই ভালো লাগে, কারণ সামনেই মোহনা থেকে ফ্রেশ মাছ চলে আসে আর দেখতে মাছ ভালো লাগে। আর এখানে একটু দেখতে পারবে আমার ভিডিও ক্লিপগুলো না একটু এরকম কাঁপছে, কারণ মানে লাইটের মাঝখানে নিচে রেখে ফটোগুলো তুলছিলাম। আর এখানে দেখো লবস্টারগুলো কি সুন্দর লবস্টার, অনেক বড় ছিল। এখানে মাছের বাজারে একটু ঘোরাঘুরি করার পর তারপর আমরা হোটেলে আবার ফিরে গেছিলাম। হোটেলে গিয়ে দেখতে পাচ্ছ চিকেন পকোড়া অর্ডার দিয়েছিলাম। তো আমার প্লেটটা আমি এখানে জাস্ট একটু ভিডিও করলাম, সবার প্লেটটা তো করা উচিত না, তো নিজের প্লেটে একটু ভিডিও করলাম। এরমভাবে বেশ ভালোই চিকেন পকোড়া করেছিল। আর রাত্রিবেলা করেছিল চিকেন কষা আর রুটি অর্ডার দিয়েছিলাম, সেটাও খুবই ভালো করেছিল। রাত্রিবেলা অনেক দেরিতে খেয়েছি আর ঘুমাতে প্রায় 2-2:30, কারণ প্রচুর আড্ডা মেরেছি এবারের ট্রিপে। তো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম, নেক্সট ব্লগে দেখা হবে। টিল দেন প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কয়েকটা মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে।